আসসালামু আলাইকুম। আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। তবে হ্যাঁ, এটি সাকসেসফুলি অ্যাপস ব্যবহার করার জন্য অবশ্যই আপনাকে ইন্ট্রোটা ভালোভাবে শুনতে হবে। আপনি যদি ইন্ট্রো ভালোভাবে না শোনেন, তাহলে কিন্তু বিকাশ অ্যাপটি লগইন করতে সফল হবেন না। আপনি 100% নিশ্চিত থাকুন যে আপনি সিম ছাড়াও বিকাশ অ্যাপ লগইন করতে পারবেন। আজকে দেখব যে কিভাবে বাটন ফোনে রেখেও আমরা বিকাশ অ্যাপস ইউজ করতে পারি অ্যান্ড্রয়েড ফোনে। তাই অবশ্যই আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো ভালোভাবে শুনবেন এবং বুঝে কাজ করার চেষ্টা করবেন। তাহলে আপনি বিকাশ অ্যাপটি লগইন করতে পারবেন। তাছাড়া কিন্তু কখনোই সম্ভব না। হ্যাঁ, ঠিক দেখতে পাচ্ছেন। এখন যে অবস্থায় দেখতে পাচ্ছেন, যেরকম দেখতে পাচ্ছেন, এইরকমভাবে কিন্তু আপনারাও সিম ছাড়া বিকাশ অ্যাপ ইউজ করতে পারেন। কিভাবে করতে পারেন? ভিডিওটি না টেনে সম্পূর্ণ আপনাকে দেখতে হবে। ছোট্ট একটি ভিডিও ৫ থেকে ৭ মিনিটের ভিডিও। না টেনে দেখুন। আপনি প্রথমবারেই সফল হয়ে যাবেন কিভাবে সিম ছাড়াও বিকাশ অ্যাপ ইউজ করা যায়। আর যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কখনোই সম্ভব না। তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। কিভাবে সিম ছাড়াও বিকাশ অ্যাপ ব্যবহার করতে পারেন। তার আগে আমি সিমটি একবার চেক করে নিই যে আমার সিমটি আমি যে সিমে দেখাবো সেই সিমটি আমার ফোনে আছে কিনা। তো আমি *511# ডায়াল করে আমি বাংলা লিংক নাম্বারটি চেক করে নিচ্ছি। এর পরবর্তীতে কিন্তু আমি সিমটি খুলে ফেলবো, তবুও কিন্তু আমার ফোনে লগইন থেকে যাবে। তো এই যে নাম্বার কিন্তু দেখতে পাচ্ছেন লাস্টে 633। ওকে করলাম। এখন আমি বিকাশ অ্যাপটি ওপেন করব। অ্যালাউ করব। অ্যালাউ। এখন এখানে অনলি দিস টাইমে ক্লিক করব। এখন লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার পর এখানে আমি আমার বাংলা লিংক নাম্বারটি বসিয়ে দিব। এখন পরবর্তীতে ক্লিক করব। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন এখানে আমি আমার পিনটি বসিয়ে দিব বিকাশের এবং পরবর্তীতে ক্লিক করব। আপনারা কিন্তু এখনই ভালো করে দেখবেন। এই জিনিসটা কিন্তু মিস্টেক হলে কিন্তু আপনারা বিকাশ অ্যাপটি আর লগইন করতে পারবেন না। এখন আমি আবারও পরবর্তীতে ক্লিক করছি এবং এখানে ক্রস করে আমি কেটে দিলাম। এখন শুরু করুনে ক্লিক করলাম। এখন কিন্তু আমার বিকাশ অ্যাপটি লগইন হয়ে গেছে। এখন হলো মূল ভিডিও যে আমি কিভাবে সিমটি বের করে ফেলবো তবুও আমার অ্যাপটি লগইন থেকে যাবে। তো আমি সিমটি এখন খুলে ফেলবো। যারা আপনারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল। কারণ আমি এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এবং আপনাদেরকে বিভিন্ন টিপসের মাধ্যমে সার্বক্ষণিক সহায়তা করব। তো আমি সিমটি লাগিয়ে দিলাম। এখন কিন্তু এখানে সিম কার্ডটি নিশ্চিত করুন লেখা উঠে আছে। এখন দেখুন যে কিভাবে আমি এখান থেকে সিম কার্ডটি মানে এই লেখাটি দূর করে দেব এবং আমার যে অ্যাপটি লগইন আছে সে অ্যাপটি লগইনই থেকে যাবে। তো এর জন্য আমি ছোট্ট একটি কাজ করব। উপর থেকে নোটিফিকেশন বারটি টেনে নামাবো। নামানোর পর আমি ওয়াইফাইটা বন্ধ করে দেবো। এছাড়াও এটা মাথায় রাখবেন যে ওয়াইফাই অন অফ এবং ডাটা অন অফ এটাই কিন্তু মেন ফ্যাক্ট। তাই মাথায় রেখেই ওয়াইফাই অথবা ডাটা অন অফ করবেন। আরও একটা কথা বলে নিই, যেখানে ওয়াইফাই থাকতে হবে বা ওয়াইফাই অফ করতে হবে এরকম কোনো কথা নেই। যদি আপনার ওয়াইফাই কানেকশন না থাকে তাহলে আপনি সিম 1 এর ডাটাটি অন অফ করবেন এবং সিম 2 সেটা খোলাপাড়া করবেন। তাহলেই কিন্তু বিকাশ অ্যাপটি লগইন করতে পারবেন। কিন্তু সিম 2 এ যদি ডাটা অন থাকে, সিম 2 যদি খুলে ফেলেন তাহলে কিন্তু এটা সম্ভব হবে না। তাই অবশ্যই সিম 1 এ ডাটাটি সংযোগ রেখে সিম 2 খোলাপাড়া করবেন। তাহলে কিন্তু সফলভাবে সিম ছাড়াও বিকাশ অ্যাপ লগইন করতে পারবেন। তো আমি কিছুক্ষণ আগে ওয়াইফাইটি অফ করেছি। এখন কিছুক্ষণ অপেক্ষা করব। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। এখন কিন্তু ওয়াইফাই অফ করার কারণে কিন্তু এখানে বলছে ইন্টারনেট কানেকশন চালু করে আবার চেষ্টা করুন। সাথে সাথে সিম কার্ড নিশ্চিত করুন, সে মেসেজটি কিন্তু অলরেডি চলে গেছে। তো আমি এখন ক্রস চিহ্নের উপরে ক্লিক করলাম। এখন আমি ওয়াইফাইটি অন করে দেব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ দ্রুত সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল। ওয়াইফাইটি অন করে দিয়েছি, ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে। এখন যদি আমি পিন দিই, দিয়ে দেখি যে আমার বিকাশ অ্যাপটি লগইন হচ্ছে কিনা। তো আমি আমার পিনটি বসিয়ে দিলাম এবং পরবর্তীতে ক্লিক করলাম। এখন কিন্তু দেখছি যে আমার বিকাশ অ্যাপটি লগইন হয়ে গেছে এবং এখানে কিন্তু আমি ওপরে
আমার মোবাইল নাম্বারটি দেখতে পাচ্ছি। আর আমি যে বাংলা লিঙ্ক সিমটি খুলেছি এটা হলো সেই বাংলা লিঙ্ক সিম। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে সিম খুলে নিয়েও বিকাশ অ্যাপস অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করা যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।